আমরা আজকে আলোচনা করব মানে ষষ্ঠ শ্রেণীর কত গণিত বিষয়ের অনুশীলনী 5-এ যে সমীকরণগুলো কি করো সমাধান করো। তোমরা কি আগে এগুলো কখনো করছো নি? এগুলো একদম ইজি, ঠিক আছে? তোমরা আগে ভালো করে দেখবা, তারপর কি করবা খাতায় কয়েকবার লিখবা, বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে এখানে সমীকরণ বলতে এক্স এর মান বা ওয়াই এর মান বা জেড যেটা দেওয়া আছে এগুলোর মান কি করতে হবে, বের করতে হবে। তো বাইর করতে হলে আগে আমাদেরকে বুঝতে হবে সমান চিহ্নের এই পাশে যদি যোগ থাকে এই পাশে নিয়ে গেলে কি হবে, বিয়োগ। তো এখানে বিয়োগ থাকলে যোগ। আর আমরা আগে বলছিলাম সমান চিহ্নের এই পাশে যদি গুণ থাকে এই পাশে নিলে ভাগ, ভাগ গুণের বিপরীত ভাগ, ভাগের বিপরীত কি গুণ, যোগের বিপরীত বিয়োগ। তাহলে আমরা এখন এই যে এখান থেকে প্রথম অঙ্কটা করি। অনুশীলনী কত 5, কত নাম্বার 5। এক নাম্বারটা করি। এক নাম্বারটা হচ্ছে আমাদের দেওয়া আছে কি আর x প্লাস 4 সমান কি 13 বা 13, ঠিক আছে? এখন আমাদের নিয়ম হচ্ছে কার মান কিসের মান বার করবো, x অথবা y। এখানে কি দেওয়া আছে x এর, তাহলে যেটা মান বের করবো সেটাই কোন পাশে কি দেবো, এই পাশে সমান চিহ্ন বা x সমান। তাহলে এটার সাথে যোগ অবস্থা আছে না, এ পাশে গেলে কি হবে, তাহলে সমান চিহ্নের পাশে 13 জায়গা ঠিক থাকবে, এ পাশে বিয়োগ দিলে কত 4। তাহলে বা 1 সমান 13 থেকে 4 গেলে কত 9, এটাই আনসার। এটা গেলো এটা, ঠিক আছে? এখন আসো আমি 4 নাম্বারটা করি। তোমরা বাসার কাজ করবে 2 কত 3, এগুলো বাড়ির কাজ। তারপর হচ্ছে 4 নাম্বারটা দেখো y মাইনাস 5 সমান কত 11। এখন কি করবো বলো তো, কি বলো, বা ওয়াইটা আমরা এই পাশে রেখে দেবো। কি করবো, ওয়াইটা এই পাশে রেখে দেব। তারপরে যে স্যার 11 হ্যাঁ ওয়াইটা এই পাশে রেখে দেবো। এটা হচ্ছে মাইনাস, এটা ঠিক আছে? এটা হ্যাঁ, তাহলে এই 11 ঠিক থাকবে, ঠিক আছে? এ প্লাস, তাহলে বা ওয়াই সমান 11 আর 5 করে গেলো 16, এটা গেলো আনসার। তাহলে আমি এখন ওই যে এই 7 নম্বরটা করে দিচ্ছি। 7 নম্বরটা দেওয়া আছে 2x প্লাস 1 সমান কি 9। ভালো করে আগে বুঝো, 2x প্লাস 9। তাহলে আমরা আগে কি মানে এটা রেখে দেবো, এটা বা 2x সমান এটার সাথে যোগ অবস্থা আছে না, এটা সাথে এটা সহ -1, তাহলে বা 2x সমান কত 8, 9 থেকে গেলে কত 8। এখন এই যে 2x আমাদের সবসময় কিসের মান বের করতে হবে, x এর মান বা y এর মান বা z এর মান, ঠিক আছে না? হ্যাঁ, এইটার মান বের করতে হবে না। তাহলে এখন দেখো এই 2টা x এর সাথে কি অবস্থায় আছে, না গুণ। এই 2x মানে এভাবে গুণ না, গুণ অবস্থা আছে না? তো গুণ আমরা বলছি এই পাশে যদি গুণ থাকে এ পাশে গেলে কি হবে ভাগ। কোন সংখ্যা এভাবে ধরো 8x 7x 9y এভাবে থাকা মানে কি গুণ অবস্থা, এভাবে থাকা মানে কি গুণ, মানে এটার সাথে গুণ অবস্থা আছে। তাহলে বা x সমান এখানে কি তাহলে ভাগ হয়ে যাবে, এটা থাকবে উপরে, এটা থাকবে কি নিচে। 2 দিয়ে ভাগ দিয়ে 7 গুণ কত 8, তাহলে বা x সমান কত 4। আমি তোমাদেরকে একটু পরে করতে দেবো, ঠিক আছে? এই গেল 7 নম্বরটা। এখন আসো আমরা এখন 10 নম্বরটা করি, তোমাদেরকে দেখাই। 10 নম্বরটা এই কোনটার মতো, এটার মতো। 10 নম্বরটা হচ্ছে 7x - 2 সমান x প্লাস কি 16। এটা একটু মানে ওগুলো তুমি একটু জটিল, মানে একটু ইয়ে টাইপের আর কি, বুঝে আসছে? এটা একটু কি বড়। তাহলে আমাকে চিন্তা x আলাগুলো একদিকে নিয়ে আসবো, মানে অক্ষর আলাগুলো কি একদিকে নিয়ে আসবো, সংখ্যা আলাগুলো একদিকে নিয়ে যাবো। তাহলে এখানে বাদ দিলাম, বাদ এই যে 7x আগে লিখলাম। এখন x এই সমানচিহ্নের পাশে কি অবস্থায় আছে, এখানে যোগ আছে না, এই যোগ। তাহলে এখানে আসবো কি বিয়োগ, তারপর 16 বসাইলাম। এই যে সংখ্যা, এটা সংখ্যা না, এই সংখ্যাটা এখানে কি অবস্থায় আছে, বিয়োগ আছে। তাহলে এখানে কি হবে বুঝছো কিনা আগে বলো। তাহলে বা 7 থেকে x গেলে মানে 7টা তো এগিয়ে গেলে আর কয়টা থাকে 6টা, 6x
আর 16 দুই যোগ করলে কত 18 18 18 এখন দেখো এইটা আর এটা কি একরকম হয়েছে নি বা এটা একরকম হয়েছে নি তাহলে এখন কি করব এক্সটাকে এই পাশে রেখে দিব 6 রে কি করব তাহলে 6 রে এটা ভাগ হবে কি হবে ভাগ। 18 কে ভাগ করবে এই 3 6 কত 18 সুতরাং 1 সমান কত 3 এটা আছে आंसर তো আজকে এতটুকু পর্যন্ত তোমরা নেক্সট এই যে বাকি যে অঙ্কগুলো আছে জি স্যার এই বাকি অঙ্কগুলো তোমরা এর আলোকে করার চেষ্টা করবে এক তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ